শীতকালীন শাকসবজির মধ্যে পালং শাক অন্যতম। আর অনেক বাচ্চাই আছে একদমই পালং শাক খেতে চায় না বা কোনো শাকই খেতে চায় না। আপনারা যদি এইভাবে পালং শাকটা রান্না করে দেন তাহলে কিন্তু ওরা চেয়ে চেয়ে খাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে। তবে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি করার জন্য এখানে 2 আঁটি পালং শাককে খুব ভালো করে বেছে নিয়েছি। বেছে খুব ভালো করে 3-4 বার জল বদল করে ধুয়ে নিয়েছি। তারপরে ধুয়ে নেওয়ার পরে পালং শাকগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আজকের রেসিপিটি বানানোর জন্য আর যা যা লাগবে সেগুলো আমি সমস্ত কিছু কেটে নিয়েছি। এখানে নিয়েছি একটা মূলোটাকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি 3-4টে শিমটাকেও ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। একটা ছোট সাইজের বেগুনকেও ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলু, একটা মিডিয়াম সাইজের আলুকেও একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। আজকের শাক চচ্চড়ি কীভাবে রান্না করছি সেটা দেখার জন্য ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি তৈরি করার জন্য আমি গ্যাসের মধ্যে অলরেডি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে কোনো রকম তেল বা জল আমি কিছুই দিইনি। প্রথমে আমি ধুয়ে রাখা শাকগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত শাকটাই আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখন একদম লোতে রেখেছি। আর এবার আমি যে সবজিগুলো কেটেছি সেই সবজিগুলো শাকের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ কুচি এবং আলু ছাড়া সমস্ত সবজি শাকের উপরে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো নুন। অবশ্যই করে নুনের পরিমাণটা কিন্তু একটু কমই দেবেন, বেশি নুন হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এর মধ্যে খুব সামান্য একটু এর মধ্যে জল দিয়ে দেব, যাতে নিচে ধরে না যায়। শাক এবং সবজি যাতে খুব ভালো করে সেদ্ধ হয় তার জন্য ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো রেখে দিলাম। ফিরে এলাম 6 থেকে 7 মিনিট পর। আর ঢাকা খুলে দেখছি শাক এবং সবজি খুব ভালো করে মজে গেছে। সামান্য পরিমাণ জল দিয়েছিলাম, তাছাড়া শাকের মধ্যে থেকে আর সবজির মধ্যে থেকে যে জল বেরিয়েছে তাতেই কিন্তু এগুলো মজে গেছে। আমি একটু চেক করে নিচ্ছি মূলোটা সেদ্ধ হয়েছে কিনা, কেননা মূলো সেদ্ধ হলে কিন্তু সমস্ত কিছুই সেদ্ধ হয়ে যাবে। মূলো আরেকটুখানি সেদ্ধ হবে, তার জন্য আবারও ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য আমি রান্না হতে রাখলাম। এবার চলে যাব পরের স্টেপে। আরেকটি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল। আমি সর্ষের তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও কিন্তু করতে পারেন। এবার এর মধ্যে কয়েকটা বড়ি আমি ভেজে নেব। এখানে আমি বিউলির ডালের বড়ির ব্যবহার করেছি, আপনারা মটর বা মুসুরি যে কোনো বড়ি কিন্তু ব্যবহার করতে পারেন। উল্টে পাল্টে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে নিয়ে বড়িগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। রান্নাটি করার জন্য গ্যাসের মধ্যে আরেকটুখানি সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিলাম। এবার কয়েক সেকেন্ড লঙ্কাটাকে একটুখানি ভেজে নেব। লঙ্কার কালারটা হালকা চেঞ্জ হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ 5 ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে আলুটাকে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব, যাতে ভাজতে ভাজতে আলুটা 50% মতো সেদ্ধ হয়ে যায়। আলুগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। আলু সেদ্ধ হতে যেহেতু একটু সময় লাগবে, তার জন্য প্রথমে আলুটাকে একটুখানি ভেজে নিলাম। আর একসাথে যদি আলু এবং পেঁয়াজ দিয়ে দিতাম তাহলে পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজা হয়ে যেত। তার জন্য পেঁয়াজটা আমি পরেই ব্যবহার করলাম। একই সাথে ঝালের জন্য দিয়ে দিলাম 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এখন আলু আর পেঁয়াজটাকে ভালো করে একটুখানি ভেজে নেব। আলু এবং পেঁয়াজটা ভালো করে ভাজা হতে থাক। অন্য ওভেনে মূলোটা যে কম সেদ্ধ হয়েছিল তার জন্য ঢাকা চাপা দিয়ে আর একটু রান্না হতে রেখেছিলাম, সেটা এখন চেক করে নিচ্ছি। দেখুন এখন কিন্তু শাকটা আরেকটুখানি মজে গেছে আর মূলোও কিন্তু একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব এর মধ্যে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো বা পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি শাকের পরিমাণ হিসেবে হাফ চা চামচ জিরে গুঁড়ো। এবার সমস্তটা ভালো করে একটুখানি মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতেই রেখেছি। মশলার সাথে শাকটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। অপরদিকে আলু এবং পেঁয়াজটা কিন্তু আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে।
রেসিপিটি করার জন্য আলুগুলোকে ছোট ছোট করে কাটতে হবে, তাহলে কিন্তু রেসিপিটি করতে সুবিধে হবে। পেঁয়াজের সাথে আলুটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, আলুটা কিন্তু ভালো করে সেদ্ধও হয়ে গেছে। এবার আমি শাকটাকে এর মধ্যে ঢেলে দেব। শাকের সাথে ভেজে রাখা বড়িগুলোকেও দিয়ে দিচ্ছি। শাকের মধ্যে কিছুটা পরিমাণ জল রয়েছে, এই জলেই কিন্তু বড়িগুলো সেদ্ধ হয়ে যাবে। সমস্তটা খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য রান্না হতে রাখলাম। মিনিট 4 পর ফিরে এসে ঢাকাটা খুললাম। এখন চেক করে নেব বড়িগুলো সেদ্ধ হলো কিনা। এর মধ্যে কিন্তু কোনো রকম জলের আর ব্যবহার করব না, জল দিলে কিন্তু একদমই ভালো লাগবে না। আর দেখুন যে জল ছিল শাকের মধ্যে, তার মধ্যে থেকেই বড়িগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর বড়িগুলো ভেঙেও যাচ্ছে। এইভাবে বড়িগুলো এখন একটুখানি ভেঙে দেব। আর আপনারা চাইলে আগে থেকে বড়িগুলো ভেঙেও কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমি এইভাবেই বড়িগুলোকে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। বন্ধুরা, আপনারা তো পালং শাক সবসময় রান্না করে খেয়ে থাকেন। একবার আমার মতো এইভাবে পালং শাকটা রান্না করে দেখবেন, এর টেস্ট কিন্তু দারুণ হয়। এবার স্বাদের ব্যালেন্সের জন্য এর মধ্যে আমি হাফ চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। অবশ্যই করে পালং শাকে অল্প একটু চিনি দেবেন, তাহলে কিন্তু এর স্বাদটা খুব ভালো হবে। সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না চিনিটা ভালো করে মেল্ট হয়ে যায় ততক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে। শীতকালে পালং শাক সকলের বাড়িতেই রান্না হয়ে থাকে, তবে একই রকম খেতে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। যদি একটু অন্যরকমভাবে শাকটাকে রান্না করা হয় তাহলে কিন্তু এর স্বাদের একটুখানি চেঞ্জ হয় আর খেতেও কিন্তু ভালো লাগে। আর যেসব বাচ্চারা একদমই শাক খেতে চায় না, তাদের যদি এইভাবে রান্না করে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা চেয়ে চেয়ে খেয়ে নেবে। শাকের মধ্যে যেটুকু জলীয় ভাব ছিল সেটাকে নাড়াচাড়া করে শুকিয়ে নিয়েছি। আর দেখুন শাকটা এখন কড়ার গা ছেড়ে চলে আসছে। এর থেকে আর বেশি কিন্তু শুকাবো না, তাহলে কিন্তু একদমই ড্রাই হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। একদম রেডি হয়ে গেছে আমার পালং শাক। আমি নুন মিষ্টিটা চেক করেও নিয়েছি। সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। যদি আপনাদের শাকের মধ্যে ধনেপাতা কুচি ভালো লাগে তাহলে অবশ্যই করে দেবেন, এতে কিন্তু এর টেস্টটা অনেকটাই বেড়ে যায়। সমস্তটা ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে এখন অফ করে দেব। অনেকেই আছেন শাকের মধ্যে ধনেপাতা পছন্দ করেন না, তারা ধনেপাতা ছাড়াই কিন্তু এইভাবে রান্নাটি করে খেতে পারবেন। ধোয়া ওঠা গরম ভাতের সাথে এরকম পালং শাকের ঘন্ট থাকলে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে। এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আমার আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি এইভাবে না খেয়ে থাকেন অবশ্যই একদিন হলেও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।